ফজলুল আসাদ, পিতা মোহাম্মদ রমিজউদ্দিন, আমার ইউনিয়ন কারাইট, ডাকঘর বলদিঘাট, গ্রাম সোনাবর। আজকে কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছে, আমি সন্ধ্যা 7টার দিকে আমার বড় ভাই ফোন দিছে, কথা বলছি, ভাইয়ের বলছি টাকা দরকার, ভাইয়া সৌদি আরব গেছে বিদেশে। আমার যে ফুফু নিছে ফুফা, ও না বাড়িতে আমি গেছি। পর ফুফা আমার বলছে তুমি যাও, তোমার ফুফুর আমি বলে দিছি টাকা দেওয়ার জন্য। পর আমি গেছি ফুফুর কাছে টাকা আনার জন্য। বাড়ির পাশে যাই সেনজিউদারে বলছি আমি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। 50,000 টাকা নিয়ে আমি আসা মাত্রই ডেডর আমার এক লোক ডাক দিয়া গাড়িতে নামায়া জুজুলুম করে মারধর করে আমার টাকা সব ছিনিয়ে নিয়ে গেছে। অনেক লোকে আছি, আমি মোটামুটি তাদের 3জনকে আমি চিনতে পারছি। এক নম্বর হলো আরিফ, আরেক হইলো তোজাম্মেল, আরেকজন আশিক। আর তারা কি করে? তারা নেশা করে, বিভিন্ন কিছু করে, তাই এরকম ঘটনা আরও ঘটাইছে। অনেকে বলছে যে এখানে ঘটনাস্থলে দেখা যাচ্ছে আমার তারা, আমি বলা মাত্রই আমার তারা আবার আমার মারবার চেষ্টা করে। তারা সূত্র কিভাবে জানলো যে টাকাটা আপনি টাকার জন্য গেছেন? আমি টাকার জন্য গেছি, আমি আমার সেনজি যেখানে থামাইছি পুকুর বাড়ির সামনে, এখানে দেখছিলাম যে 2-1 লোক বসা ছিল, তাই আমি চিনি না, দেখলে বসেছিলাম। পরে আমি টাকাটা নিয়ে আসলাম মাত্রই তারা আমারে ধরে দিয়েছে আর কি। বলছে যে আরিফ নামে যে লোকটা, এটা আমি চিনতাম, ওনার কথা বলছে। পরে আমি নামছি গাড়ি থেকে। আচ্ছা, তুমি যে টাকার জন্য গেছো এটা কি ড্রাইভার জানতো? হ্যাঁ, ড্রাইভার জানতো। সিএনজি ড্রাইভার জানতো? হ্যাঁ, ড্রাইভার জানতো। ড্রাইভার কি তুমি কি জানো যে ড্রাইভারের কোনো চক্রান্ত আছে? না, আমার এরকম কোনো ধারণা ড্রাইভারের কোনো চক্রান্ত নাই। তাহলে তুমি কি ধারণা করছো যে তুমি ওখানে টাকার জন্য গেছো, বা তুমি ওখানে কারো বলছিলে যে আমি টাকার জন্য গেছি? এরকম আমি কাউকে কিছু বলি নাই, আমি ফোনে আর কি বলছি, গাড়ি থেকে নামিয়া আমার পুকুরে বলছি। তখন কি মোবাইল থেকে শুনছে মানে এরকম ঘটনা মানে হয়েছে? তারা কই দিয়ে শুনছি এটা আমি জানি না, তবে হ্যাঁ এটা সব কিছু যা করা হয়েছে আমার সম্পূর্ণ ধারণা, আর আরিফই করছে সব। আপনার মতো করছে? হ্যাঁ, মানে এই বিষয়ে তুমি কি চাও? এই বিষয়ে আমি এটা প্রমাণ চাই এবং তাদের শাস্তি, উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। কত টাকা নিছে? 50,000 50,000 টাকা। এই 50,000 টাকাটা কার কাছ থেকে আনছে? টাকাটা আমি আমার ফুপুর কাছ থেকে আনছি। এটা আমার ভাই বিদেশ গেছে, পরে ভাইয়া বলছে ফুপু টাকা দেওয়ার জন্য, পরে ফুপু এখান থেকে মানে এই টাকাটা আমাদেরকে দিছে। এটা আমার বড় ভাই বিদেশ থাকে, তো সৌদি আরব গেছে ফুপার দোকানে, ফুপুরে ফোনটা বলছে ফুপু আমার টাকাটা দিছে আর কি, আমি টাকাটা আনতে চাইছিলাম। আমার বলো, টাকাটা তুমি কোথা থেকে আনলা? টাকাটা আমি আমার ফুপুর কাছ থেকে আনতে গেছি, ফুপুর বাড়ি ডেডর, ফুপুর বাড়িতে গেছিলাম আমি। ওই ফুপুরে তুমি কি করে বলছো যে আমার টাকা প্রয়োজন, বা ফুপু তোমার দিল কি? মানে আমার বড় ভাইয়া বিদেশ থাকে, আপন ভাই, ভাইয়া ফুপুরে ফোনটা বলছে যে আমার ছোটো ভাই আইতেছে, তারা টাকা দিয়ে 50,000। পরে ফুপু বলছে ঠিক আছে তার পাঠিয়ে দিই। পরে ফুপু ফোন দিচ্ছে, ভাইয়া ফোন দিচ্ছে, পরে ফুপুর কাছ থেকে টাকাটা আনা হয়। পরে টাকাটা আনতে সময় কি? টাকাটা নিয়ে আমি গাড়িতে উঠছি, উঠে ড্রাইভারে বলছি যে আমার বাঙ্কি 100 টাকা দেন, আমি টাকা আনতে বার করে দিত না, যদি কিছু খান আপনি। তখন ড্রাইভার 100 টাকাও দিছে। আমি দেওয়ার বাজারে আসা মাত্রই আমার এক লোকের ডাক জানিয়েছে আসাদকে। আমি বলছি আমি ওরা ওই লোকেরা চিনতে পারি নাই, আমার নিয়ে তারা জোর জুলুম করে যেমনি চেমনি মারছে, আমার অজ্ঞান মানে সব টাকা পয়সা নিয়ে গেছে। পরে কি কোন পুলিশ আইন প্রশাসনে জানাইছিল কিনা? না, আমি তখন এই মুহূর্তে আমি কাউকে জানাতে পারছি না, আমি ফোন দিতেছি না, ফোন ওখানে নিচে নেবার চেষ্টা করছি। পরে এক লোকে আমার ফোনটা দিয়ে দিছে, আমার ডাইরেক্ট গাড়ি তুলে পাঠাইছে, বলছে এখানে দাঁড়ালে আমার মারি ভালো। আমি জানের ভয় আমি আসা পড়ছি আমার এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা জানাইছে? তাৎক্ষণিকভাবে আমি শ্রীপুর গেছি, আমি হ্যাঁ থানায় জানাইছি, পরে লিখিত অভিযোগ করছে? লিখিত অভিযোগ করছি। পরে পুলিশ কি বলছে তোমার? পুলিশ বলছে ঠিক আছে সকালে তারা এটা দেখবো এবং আমার ফোন দিয়ে তারা আসবো, তদন্ত করবো। ঠিক আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে যে ওই ছেলেটার যে টাকা হারাইছে কতটা সত্য, বা কিভাবে জানতে পারবেন, কোনো কিছু জানেন কিনা? এটা তো আমি সে যখন আমাদের বাড়ি এখানে দোকান আছে, দোকানে বসে চা খাইতেছে বা আজান দিছে, আমি তারাবিদ গেছি গা। তারাবিদ যাওয়াতে আমি তো বাসায় ঘুরে গেছি, তারাবি ঘুরে যাওয়ার পরে আমি 10:30 11টার দিকে খবর পাইছি যে সে তারে দেওডর ব্রিজের এখানে তার মারধর করছে, ছিনতাই করে টাকা পয়সা নিয়ে গেছে। এই পর্যন্ত আমি জানি। রাতের কয়টা বাজে ঘটনা? রাইতের 10:30 দিকে এই ঘটনা ঘটছে, আর খবর পাইছি আমি। ওই সে যে 3টা লোকের নাম কইলো, 3টা লোকের কি আপনি চিনেন? না, এমনি তো আমি দেখছি না, আমি সিনেমা তোমার চিনি না, আগে পরে তো দেখছি না আমি তো এর আগে। আপনার বাড়ি পড়ছে কোথায়? আমার তো ছেলে, ও আপনার ছেলে? আমার ছেলে। তো ওই যে আপনার ছেলে যে 3টা লোকের নাম কইলো, এরা কি এই এলাকার না? আর এলাকার আমার বোনের চিনে, এলাকারই বাড়িঘর আশেপাশে সমাজে। এরা কি কি করে, এখন পেশা কি? এরা ঘুরে বেড়ে, এটা
ওই বিভিন্নভাবে চলাফেরা করে নেতামি দেহা নেশা টেশা খায়? এরা সঠিক যায় না, তবে টাল্টি পাল্টি ঘোরাফেরা করে, এনে যায় না, বেশালিশ করে, নেতা গেলে ঘুরে, এইটাই করে তাদের কাম এইটাই। মানে এই যে চিন্তাগুলো এই বিষয়ে আপনি কি চান? আমি সূক্ষ্ম উপযুক্ত বিচার চাই, বা এই আইনের মাধ্যমে যাতে যে ওদের ভবিষ্যতে না করে আমার ছেলেরা মারি ফেলতো। আমি শ্রীপুর থানা বা একরা ইউনিয়নে আমি সূক্ষ্ম একটা এই চাই, বিচার। বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই আপনাদের কাছে। তোর নাম কি? আমার নাম জিহাদ বাবার নাম? মোহাম্মদ মানিক তোমার গ্রামের বাড়ি কোথায়? কাশিজলি থানা? থানা শ্রীপুর জেলা? গাজীপুর। আজকে কি হয়েছিল, ঘটনাটা কি? অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবেন? ঘটনা হয়েছে যে কালকে আর কি দেওয়ার আমার ভাই আসলে ভাই মারছে আর কি, টাকা নিয়ে আনছে আর কি। কত টাকা নিছে? টাকা 50,000 কে নিছে? কে নিচ্ছে মানে দেওয়ার মানে নেতা আরিফ নাম, তারা নাকি মারছে, আমি এটা শুনছি আর কি। এরা কয়জন ছিল? তারা আমি ওইখানে ছিলাম না। তারা কি তোমার বাসায় যাতায়াত করতো? কারা নেতা? হ্যাঁ? তারা একজন আসছিল আর কি সন্ধ্যার সময়, আমি বাসায় ছিলাম না সময়। বাসায় ছিল না? তারা তোমাদের বাসায় কি সবসময় যাতায়াত করে? সবসময় না যায়, কিছুদিন পর পর আর কি যায়। ওই একজন গেছিল, হ্যার নাম কি? হ্যার নাম কি? প্রথম যে গেছিল সন্ধ্যার সময়, ইফতারে পরে গেছে নাম আরিফ। আর ওই বাবার নাম? বাপের নামটা আসলে জানি না। কোনো ভয় না, খালি এনি করলি কিন্তু স্থানীয় লোক। ভাইয়ের নাম জানি না। ওই একজনই গেছিল। একজন। আচ্ছা, ঠিক আছে। আব্দুর রহিম, আজকে ওই যে লোকটা টাকা নিয়েছিল, লোকটার নাম কি? আসাদুল। আসাদুল, আপনি কি ওইখানে ছিলেন ঘটনাস্থলে? আমি ছিলাম, আমার তারা দুইজনে আর কি আমার সাথে তারা ডাহাই নিছে, বলছে যে এই আপনি বসে চা খান, আমি তার সাথে কিছু আলাপ করাম, মানে বালুর মধ্যে আর কি। তো আমি বসে চা খাইতেছি, তারে মনে হয় এনতে প্রায় মনে 20-30 মিনিট হইব, তার একটু আন্ধারও নেই মারছে। আমি তো দোকান ফেরো টিভি মিভি চলে, আলোচনা মুরব্বীরা করতেছে, তাদের সাথে বসে রয়েছি। পরে কতবার শুনি যে তারা মাইরিয়া অজ্ঞান বানাই আছে। আপনি কি করেন? আমি চমিলে মিস্ত্রি, বর্তমানে গাড়ি চালাই। কি গাড়ি চালাও? সিএনজি। সিএনজি চালাও? জি। তো তোমার সিএনজিতে গেছিল, আর ওই 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 সিএনজিতে আসতে সময় ছিনতাইটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুমি কি দু একজন চিনছো? হ্যাঁ, আমরা 3 জন চিনছি। কি কি নাম? একটা নাম হচ্ছে আরিফ, একটা নাম হচ্ছে তুজামেল, একটা নাম হচ্ছে আশিক। এক বাপের নাম কি? বাপের নামটা সঠিক আমি বলতে পারি না। এরা পেশা কি করে? পেশা এমনি তো নেতা মেয়ে ধরে, নেশা টেশা খায়? সেটাও আমি সঠিক বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে।